এই প্রজেক্টে আমরা দেখতে চাচ্ছি মিসোজিনিস্টিক টুইট ডিটেক্ট করার জন্য একটা স্মল ডেটা সেট ইউজ করে সিএনএন ক্লাসিফায়ারকে কিভাবে ট্রেন করা যায়। আমরা দেখেছি যে রিসেন্ট ইয়ারে ওমেনদের এগেনস্টে অনলাইন সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাবিউজ অনেক বেড়ে গেছে, স্পেশালি টুইটার প্ল্যাটফর্মে। আমরা দেখতে চাই যে এইসব অ্যাবিউসিভ টুইটস বা মিসোজিনিস্টিক টুইটস যেগুলো আছে ওমেনদের এগেনস্টে অ্যাবিউসিভ টুইটগুলা, সেগুলোর মধ্যে কোনো ধরনের প্যাটার্ন আছে কিনা, অথবা যেসব ইউজাররা এইসব মিসোজিনিস্টিক টুইটস লিখছেন তাদের আচরণের মধ্যে কোনো ধরনের প্যাটার্ন খুঁজে পাওয়া যায় কিনা। আমরা জানতে চাই যে কি কি ফ্যাক্টর আছে যেগুলোর কারণে আসলে তারা এই ধরনের মিসোজিনিস্টিক কিওয়ার্ড মিসোজিনিস্টিক টুইটসগুলা লিখছে। তারপরে দেখা যায় যে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলা তারপরে হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ হয় যেগুলো দিয়ে এইসব মিসোজিনিস্টিক টুইটগুলোকে ব্লক করার চেষ্টা করা হয়। আমরা দেখতে চাই যে এই ধরনের আসলে ইনিশিয়েটিভগুলো কতটা ইফেক্টিভ, কারণ এই পুরো কাজটার জন্য আমাদের আসলে একটা অটোমেটিক সিস্টেম দরকার যেটা একটা দীর্ঘ সময় ধরে এইসব মিসোজিনিস্টিক টুইটগুলো ডিটেক্ট করতে পারবে আমাদের অবজারভেশনের জন্য। যখন মিসোজিনিস্টিক টুইট আমরা ডিটেক্ট করতে চাই, এর কনটেক্সট জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে একটা টুইট হয়তো একটা মিসোজিনিস্টিক বা অ্যাবিউসিভ কিওয়ার্ড থাকতে পারে এর মধ্যে, কিন্তু এটা হয়তো জাস্ট একটা সার্কাস্টিক বা জোকিং টুইট। এখন চ্যালেঞ্জটা হচ্ছে আমি এইসব সার্কাস্টিক টুইটকে মিসোজিনিস্টিক টুইট থেকে কিভাবে সেপারেট করতে পারি। তার মানে আমার অ্যালগরিদমকে এমন একটা উপায় খুঁজে বের করতে হবে বা এমনভাবে ট্রেন করতে হবে যেন সেই এইসব সার্কাস্টিক টুইটকে মিসোজিনিস্টিক টুইট থেকে সে সেপারেট করতে পারে। এক্ষেত্রে লেক্সিক্যাল ডিটেকশন বেসড সিস্টেম ইফেক্টিভ হবে না, কারণ হচ্ছে একটা টুইট যদি কোনো একটা অ্যাবিউসিভ বা মিসোজিনিস্টিক কিওয়ার্ড যদি কন্টেইন করে, তাহলে লেক্সিক্যাল ডিটেকশন বেসড সিস্টেম বলবে যে হ্যাঁ এটা একটা মিসোজিনিস্টিক টুইট, কিন্তু আসলে এটা হয়তো সার্কাস্টিক টুইট। আবার টুইটের মধ্যে যেহেতু হিউজ নয়েজ থাকে, যেমন ওয়ার্ডগুলো মিসস্পেলিং হতে পারে, তারপরে ইউজার হয়তো ইচ্ছে করে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দিতে পারে, অথবা টুইটটাকে তারা এমনভাবে লিখতে মানে টুইটের যে নর্মাল যে প্যাটার্ন ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন সেটা ইউজ না করে একটা ডিফারেন্ট প্যাটার্নে হয়তো টুইটগুলোকে লিখতে পারে। সেই কারণে আসলে ব্যাক অফ ওয়ার্ডস বেসড টেকনিক অথবা পার্সিভ স্পিচ অ্যান্ড বিলিভ প্রপাগেশন বেসড টেকনিক্সগুলো খুব বেশি ইফেক্টিভ না। এক্ষেত্রে আসলে আমাদেরকে দেখা উচিত যে এইসব মিসোজিনিস্টিক টুইটস এর মধ্যে কি কি ধরনের প্যাটার্ন সিকোয়েন্স বা আদার কমপ্লেক্স ফিচার্স আছে সেগুলো ইউজ করে এইসব মিসোজিনিস্টিক টুইটকে আইডেন্টিফাই করা যায় কিনা। ট্রেডিশনাল সিস্টেমগুলোতে দেখা যায় যে যেমন র্যান্ডম ফরেস্ট, লজিস্টিক রিগ্রেশন বা সাপোর্ট ভেক্টর বেসড যদি মডেলগুলো আমরা ইউজ করতে চাই, তাহলে এইসব অ্যালগরিদম বা মডেলের জন্য আমাদেরকে এইসব ফিচারগুলা ম্যানুয়ালি এক্সট্রাক্ট করতে হয়, তারপরে হচ্ছে অ্যালগরিদমের মধ্যে এইসব ফিচারগুলোকে ফিট করতে হয়। কিন্তু আমি যদি একটা নিউরাল নেটওয়ার্ক বেসড মডেল ইউজ করি, তাহলে সে আসলে অটোমেটিক্যালি এই ফিচারগুলোকে লার্ন করতে পারে এবং ইফেক্টিভলি সেসব ফিচারগুলোকে ইউজ করতে পারে। সিএনএন বা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে এক ধরনের নিউরাল নেটওয়ার্ক বেসড মডেল। এটা হচ্ছে খুব ইফেক্টিভলি কোন একটা টেক্সটের মধ্যে বা ইমেজের মধ্যে যদি প্যাটার্ন থাকে সেটা খুব ইফেক্টিভলি ডিটেক্ট করতে পারে। আমি যদি সাফিসিয়েন্টলি লার্জ ট্রেনিং সেট প্রোভাইড করতে পারি, দেখা যায় যে সিএনএন খুব ইফেক্টিভলি টেক্সট ক্লাসিফিকেশন এবং আরো অন্যান্য ধরনের যেসব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টাস্ক আছে সেগুলো ইফেক্টিভলি করতে পারে। আমরা যখন একটা সিএনএন মডেলকে ট্রেন করি, লোকাল ফিচার তার মানে হচ্ছে যে ইনপুট ফিচার যেগুলো আছে সেসব ফিচারকে আসলে ফিচার ভেক্টরস হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে প্রত্যেকটা ফিচারকে এই ভেক্টর অফ রিয়েল নাম্বারস হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে হচ্ছে যে আমার যদি একটা টুইট থাকে, প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে এই ভেক্টর অফ রিয়েল নাম্বারস হিসেবে রিপ্রেজেন্ট করা হবে। তার মানে হচ্ছে হোল টুইটটাকে আমি এই ম্যাট্রিক্স অফ রিয়েল নাম্বারস হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন যেটা করা হয় সিএনএন মডেলে,
যখন আমি আমার টুইটটাকে ম্যাট্রিক্স হিসাবে ম্যাট্রিক্স অফ রিয়েল নাম্বারস হিসাবে রিপ্রেজেন্ট করলাম, তখন সে কি করে এই সেট অফ কনভলভিং ফিল্টার্স অ্যাপ্লাই করে। এবং যেমন আমি বলতে পারি যে তো 1000 কনভলভিং ফিল্টার্স তুমি অ্যাপ্লাই করো আমার এই ম্যাট্রিক্সটার উপরে। প্রত্যেকটা কনভলভিং ফিচার যেটা করে সে হচ্ছে এ সেট অফ ফিচার্স লার্ন করে। এখন এই ফিচারগুলোর মধ্যে দেখা যায় যে সবগুলো হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা যেটা করি একটা ম্যাক্স পুলিং অপারেশন চালাই এটার উপরে। এই ম্যাক্স পুলিং অপারেশন দিয়ে মোস্ট সিগনিফিকেন্ট ফিচার যেটা আছে এই ফিল্টারটার জন্য, এই ফিল্টারটাকে রিপ্রেজেন্ট করার জন্য সেই ফিচারটাকে আমরা সিলেক্ট করি। তার মানে আমার যদি 1000 ফিল্টার থাকে তাহলে আমি 1000 মোস্ট সিগনিফিকেন্ট ফিচার্স পাইলাম। এখন আমি এই সিলেক্টেড ফিচারগুলোকে নেক্সট হিডেন একটা ফুললি কানেক্টেড হিডেন লেয়ারে ফিট করব। এই ফুললি কানেক্টেড হিডেন লেয়ারের উদ্দেশ্য হচ্ছে এইসব ফিচার্সের মধ্যে যেসব কমপ্লেক্স নন লিনিয়ার ইন্টারেকশন আছে সেসব লার্ন করা, সেখান থেকে হায়ার লেভেল ফিচার জেনারেট করা। এসব হায়ার লেভেল ফিচার্সগুলোকে আমরা যেটা করি আউটপুট লেয়ারে ফিট করি। আউটপুট লেয়ারে এইসব ফিচারগুলোকে ইউজ করে ফাইনালি ক্লাসিফিকেশনটা করে। এখন প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে কোনো নিউরাল নেটওয়ার্ক বেসড মডেল যেমন CNN তাদের হচ্ছে a large number of parameters লার্ন করতে হয়, ওপেন ইন মিলিয়ন্স। দেখা যায় যে এক একটা CNN কে ট্রেন করার জন্য আমাকে হয়তো মিলিয়ন্স অফ প্যারামিটার্স লার্ন করতে হচ্ছে। তার মানে এই মিলিয়ন্স অফ প্যারামিটার্স যদি আমি সেট করতে চাই তাহলে আমার ট্রেনিং সেটটা হইতে হবে হিউজ। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মিসোজিনিস্টিক টুইট ডিটেক্ট করা, কিন্তু সমস্যা হচ্ছে হিউজ কালেকশন অফ মিসোজিনিস্টিক টুইট পাওয়া খুবই ডিফিকাল্ট। কারণ হচ্ছে একটা টুইট স্ট্রিমে দেখা যাবে যে অধিকাংশ হচ্ছে নর্মাল টুইট, স্বাভাবিক টুইট, কিন্তু হয়তো অল্প কিছু হচ্ছে মিসোজিনিস্টিক টুইট। দেখা যাবে আমি যদি থাউজেন্ডস অফ টুইট অবজার্ভ করি তাহলে দেখা যাবে যে একটা হয়তো মিসোজিনিস্টিক টুইট। তার মানে হচ্ছে আমি যদি একটা ডিসেন্ট ডেটা সেট পেতে চাই, মিসোজিনিস্টিক টুইটসের একটা ডিসেন্ট ডেটা সেট পেতে চাই, তাহলে আমাকে হয়তো মিলিয়ন্স অফ টুইটস লেবেল করতে হবে। এখন মিলিয়ন্স অফ টুইটস লেবেল করাটা আসলে ইজি না, খুবই ডিফিকাল্ট একটা টাস্ক। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে সমস্যাটা আমরা আসলে কোনোভাবে সমাধান করতে পারি কিনা, সেই উদ্দেশ্যে আমরা দেখতে চাই যে এখানে আমরা দেখতে চাই যে প্রিট্রেন্ড ওয়ার্ড ভেক্টর ইউজ করে যদি আমরা ইউজ করি তাহলে আসলে কি এই সমস্যাটা কোনোভাবে কিছু মানে সমাধান করা যায় কিনা। আমরা দেখেছি যে এক্সিস্টিং যেসব এক্সপেরিমেন্টস হয়েছে সেখানে দেখা যায় যে আমি যদি ওয়ার্ড ভেক্টরসগুলোকে একটা জেনারেল পারপাস কর্পাসের ইউজ করে প্রি-ট্রেন করি তাহলে আসলে এটা কিন্তু CNN ক্লাসিফায়ারের অ্যাকুরেসি ইমপ্রুভ করতে পারে। ওয়ার্ড ভেক্টর যেটা করে আসলে সেই বিভিন্ন ওয়ার্ডসের মধ্যে সিমেন্টিক সিমিলারিটিস কতটা আছে সেটাকে আসলে সে কোয়ান্টিফাই করার চেষ্টা করে বা লার্ন করার চেষ্টা করে। ট্রেনিং প্রসেসে যেটা হয় প্রত্যেকটা স্টেপে সে যেটা চেষ্টা করে যে যেসব ওয়ার্ডসগুলো সিমেন্টিক্যালি সিমিলার সেগুলোকে কাছাকাছি নিয়ে আসতে চায়, আর যেগুলো সিমেন্টিক্যালি সিমিলার না সেগুলোকে দূরে নিয়ে যেতে চায়। অন্য কথায় আসলে সে যেটা করে যেসব ওয়ার্ডগুলা একটা কর্পাসের মধ্যে কাছাকাছি থাকে বা একসাথে থাকে সেগুলোকে সে তার ওয়ার্ড ভেক্টর রিপ্রেজেন্টেশনে কাছাকাছি রাখতে চায়, আর যেসব ওয়ার্ড হচ্ছে একসাথে থাকে না কর্পাসের মধ্যে সেগুলো ওয়ার্ড ভেক্টর রিপ্রেজেন্টেশনে তাদেরকে দূরে দূরে রাখতে চায়। তার মানে হচ্ছে যে আমার যখন ট্রেনিং শেষ হবে আমরা যেসব ওয়ার্ড ভেক্টরসগুলো পাবো সেগুলোতে দেখা যাবে যে যেসব ওয়ার্ডগুলো সিমেন্টিক্যালি সিমিলার তাদের ভেক্টরগুলো হচ্ছে সিমিলার, আর যারা হচ্ছে সিমেন্টিক্যালি সিমিলার না তাদের ভেক্টরগুলোও হচ্ছে ডিফারেন্ট হবে। এখন রিসার্চ গ্যাপটা আসলে কোথায়? আমরা দেখতেছি যে এক্সিস্টিং সিস্টেমগুলো একটা জেনারেল পারপাস কর্পাস ইউজ করে ওয়ার্ড ভেক্টরসগুলোকে প্রিটেন্ড করে। সমস্যা হচ্ছে আমি যদি ওয়ার্ড ভেক্টরকে জেনারেল কর্পাসে প্রিটেন্ড করি তাহলে দেখা যাবে যে এটা টাস্ক স্পেসিফিক সিমেন্টিক্সটা আসলে লার্ন করতে পারে না। কারণ হচ্ছে যে টুইটের মধ্যে যে অনেক ওয়ার্ড থাকে টুইটের মধ্যে যেগুলো হচ্ছে
ওই টুইট বেসড ডিসকাশনের জন্য আসলে স্পেসিফিক। এগুলো হচ্ছে যেমন কিছু অ্যাক্রোনিম থাকে, শর্ট ফর্ম থাকে, বিভিন্ন ধরনের ডায়ালেক্ট থাকে, তারপরে এইসব ওয়ার্ডগুলো আসলে একটা জেনারেল কর্পাস বা একটা স্ট্যান্ডার্ড কর্পাস, যেমন উইকিপিডিয়া বা নিউজ কর্পাস অথবা টেক্সট বুকস, ওইগুলোতে আসলে থাকে না। তার মানে হচ্ছে আমি যেই ওয়ার্ড ভেক্টরটা প্রিট্রেন করলাম একটা স্ট্যান্ডার্ড কর্পাস ইউজ করে, সেটা কিন্তু এই ওয়ার্ডগুলোকে কভার করতেছে না এবং এই ওয়ার্ডগুলোর সিমেন্টিক্স সে লার্ন করতেছে না। এই জন্য আমি যদি একটা জেনারেল পারপাস কর্পাস ইউজ করে ওয়ার্ড ভেক্টর প্রিট্রেন করি, তাহলে এটা আসলে সিএনএন ক্লাসিফায়ারের অ্যাকুরেসি আসলে খুব বেশি ইমপ্রুভ করতে পারবে না। এখন আমরা দেখতে চাই যে আসলে কি কি ধরনের, আসলে আমরা দেখতে চাই যে আসলে বিভিন্ন ধরনের কর্পাস যদি আমরা ইউজ করি, আসলে কোন ধরনের কর্পাস আসলে সিএনএন এর অ্যাকুরেসিটা কিভাবে ইমপ্রুভ করে। সেই জন্য আমরা যেটা করেছি সেটা হলো একটা সিএনএন আর্কিটেকচারকে কেয়ারফুলি আমরা কাস্টমাইজ করেছি এবং কেয়ারফুলি হচ্ছে রেগুলারাইজেশন করেছি, করে তারপরে একটা স্মল লেভেল ডেটা সেট মানে স্মল সেট অফ মিসোজিনিস্টিক টুইটস ইউজ করে এটাকে ট্রেন করেছে। ট্রেন করার আগে আমরা যেটা করেছি, ওয়ার্ড ভেক্টর যখন আমরা লার্ন করেছি সেটার জন্য আমরা কি করি, আমরা 3টা কর্পাস ইউজ করেছি প্রি ট্রেনিং এর জন্য ওয়ার্ড ভেক্টর গুলো, এবং দেখার চেষ্টা করেছি যে এই 3টা ডিফারেন্ট কর্পাস ইউজ করার ফলে ওয়ার্ড সিএনএন এর অ্যাকুরেসি কেমন চেঞ্জ হচ্ছে। আমাদের প্রথম প্রি ট্রেনিং কর্পাসটা হচ্ছে উইকিনিউজের মধ্যে 16 বিলিয়ন ওয়ার্ডস আছে। তারপরে আমাদের কর্পাসটা হচ্ছে গুগল নিউজে আমাদের আছে 3 বিলিয়ন ওয়ার্ডস। তারপরে থার্ড যে আমাদের প্রি ট্রেনিং কর্পাসটা, সেটার মধ্যে আমাদের 0.2 বিলিয়ন টুইটস আছে। এখানে প্রত্যেকটা টুইট হচ্ছে অ্যাটলিস্ট একটা মিসোজিনিস্টিক কিওয়ার্ড কন্টেইন করে। সো আমাদের এই তিনটা কর্পাস ইউজ করে আমরা আমাদের ওয়ার্ড ভেক্টরস গুলো প্রিটেইন করেছি। তারপরে আমাদের মিসোজিনিস্টিক টুইট কালেকশনের জন্য বা ডেটা লেবেলিং এর জন্য আমরা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ ফলো করেছি। আমরা এই 6টা প্রশ্ন করেছি, একটা টুইট মিসোজিনিস্টিক কি মিসোজিনিস্টিক না সেটা ডিসিশন নেওয়ার জন্য এই 6টা প্রশ্ন করেছি। যদি দেখা যায় যে একটা টুইট এই 6টা প্রশ্নের ক্ষেত্রেই বলে যে হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা বলি যে আচ্ছা টুইটটা হচ্ছে মিসোজিনিস্টিক, আদারওয়াইজ হচ্ছে এটা মিসোজিনিস্টিক না। আমরা প্রথমে 10,000 টুইটস কালেক্ট করেছি, তার মধ্যে থেকে র্যান্ডমলি 5,000 টুইটসকে আমরা লেবেল করেছি। এই 5,000 টুইটসের মধ্যে দেখা গেছে যে 1,800 টুইটস হচ্ছে মিসোজিনিস্টিক অ্যান্ড 3,200 টুইটস হচ্ছে নন মিসোজিনিস্টিক। এখন সমস্যা হচ্ছে আমরা একটা জিনিস এনশিওর করতে চেয়েছি যে আমাদের ফ্রেন্ড মডেলটা যাতে স্পেসিফিক লেভেল বা স্পেসিফিক ক্লাসের প্রতি বায়াস না হয়, সেজন্য আমরা কি করেছি, স্ট্র্যাটিফাইড ডেটা সিলেকশন করেছি। তার মানে হচ্ছে আমরা 1800 যে মিসোজিনিস্টিক টুইট পেলাম সেগুলো রেখেছি, আর 3200 যে নন মিসোজিনিস্টিক টুইট পেয়েছি সেখান থেকে র্যান্ডমলি 1800 নন মিসোজিনিস্টিক টুইট সিলেক্ট করেছে। তার মানে হচ্ছে যে সমান সমান মিসোজিনিস্টিক এবং নন মিসোজিনিস্টিক টুইটসের অ্যামাউন্ট হচ্ছে সমান সমান। আচ্ছা, তারপরে আমরা এই যে আমাদের লেভেল ডেটা সেটটা, সেখান থেকে 80% এক্সাম্পল ইউজ করেছি ট্রেনিং এর জন্য আর 20% ইউজ করেছি টেস্টিং এর জন্য। আমরা 10-fold ক্রস ভ্যালিডেশন ইউজ করেছি ট্রেনিং ডেটা সেটের উপর আমাদের হাইপার প্যারামিটার গুলোকে সেট করার জন্য। আমরা পোর্টারস সাফিক্স স্ট্রিপিং অ্যালগরিদম ইউজ করে আমাদের প্রি প্রসেসিং করেছি। এখানে আমরা দেখতেছি যে আমাদের যে 3টা প্রি ট্রেনিং কর্পাস ইউজ করেছি সেটা ইউজ করার ফলে সিএনএন ক্লাসিফায়ারের অ্যাকুরেসি কেমন চেঞ্জ হয়েছে। আমরা দেখতেছি যে আমরা যখন টুইট ডেটা ইউজ করে সিএনএন কে ক্লাসিফাই করেছি,
তখন হচ্ছে আমাদের অ্যাকুরেসি সবচেয়ে বেশি হচ্ছে, এবং এটা হচ্ছে সিগনিফিকেন্টলি বেটার দেন আদার ওয়ার্ড ভেক্টরস। তার মানে হচ্ছে আমি যখন উইকি নিউজ অথবা গুগল নিউজ ইউজ করে ওয়ার্ড ভেক্টরগুলো প্রিটেন্ড করেছি, তার থেকে আমি যখন টুইটার ডেটা ইউজ করে 0.2 বিলিয়ন টুইটার ডেটা ইউজ করে আমি আমার ওয়ার্ড ভেক্টরসগুলোকে প্রিটেন্ড করেছি, তখন সিএনএন এর অ্যাকুরেসি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে। এখন কথা হচ্ছে যে এই যে অ্যাপারেন্ট রিলেশনশিপ বিটুইন দ্য significant accuracy improvement of CNN classifier and the word vector and the word vectors, এটার কারণ কি আসলে? এটার একটা কারণ হচ্ছে আসলে আমরা যখন CNN কে ট্রেন করি, সে আসলে কি করে যে তার যে ওয়ার্ড ভেক্টরস গুলো আছে, ইনপুট ওয়ার্ড ভেক্টরস গুলো আছে, সেগুলোর উপরে সে খুঁজে কি কি প্যাটার্ন আছে সেগুলো সে লার্ন করার চেষ্টা করে। এখন এই প্যাটার্নগুলো কিসের উপর নির্ভর করে? এই প্যাটার্নগুলো নির্ভর করে হচ্ছে যে ভেক্টর এলিমেন্টস গুলো যেগুলো আছে, এই ইনপুট ভেক্টরস এর মধ্যে ভেক্টর এলিমেন্টস যেগুলো আছে তাদের মধ্যে যে প্যাটার্নগুলো আছে সেটার উপর বেস করে সে আসলে প্যাটার্ন লার্ন করতেছে। আর প্রত্যেকটা আমার যে এই ইনপুট ভেক্টর এর মধ্যে যে প্যাটার্ন পাচ্ছি বা যে ভেক্টর এলিমেন্টস গুলো যে প্যাটার্ন, সেটা আসলে নির্ভর করতেছে আমার লেভেল ট্রেনিং ডেটা সেট যেটা আছে সেটার মধ্যে ওয়ার্ড কোঅ্যাকারেন্স এর উপর নির্ভর করবে। আরেকটা জিনিসের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে আমি যখন ওয়ার্ড ভেক্টরগুলোকে প্রিট্রেন করেছিলাম সেই কর্পাসের মধ্যে ওয়ার্ড কোঅ্যাকারেন্সটা কেমন ছিল। সো দুইটা জিনিসের উপর নির্ভর করতেছে, একটা হচ্ছে যে আমার প্রিট্রেনিং কর্পাসের উপর ওয়ার্ড কোঅ্যাকারেন্সটা কেমন ছিল, আরেকটা হচ্ছে আমার লেভেল ডেটা সেটের উপর ওয়ার্ড কোঅ্যাকারেন্সটা কেমন ছিল। এই দুইটার উপর বেস করে সে আসলে আমার যে ভেক্টর এলিমেন্টস গুলো আছে সেগুলোর মধ্যে সে আসলে প্যাটার্নটা লার্ন করতেছে, বা আমার ভেক্টর এলিমেন্টস এর প্যাটার্নগুলো এই দুইটা জিনিসের উপর নির্ভর করতেছে। তার মানে হচ্ছে আমার প্রিট্রেনিং ওয়ার্ড ভেক্টরস এর মধ্যে প্রিট্রেনিং কর্পাসের মধ্যে যে ওয়ার্ড কোঅ্যাকারেন্স আছে বা প্রিট্রেনিং ওয়ার্ড কর্পাস প্রিট্রেনিং কর্পাস যেটা আছে সেটা সিগনিফিকেন্টলি আসলে এখানে ইনফ্লুয়েন্স করতে পারে আমার সিএনএন ক্লাসিফায়ারের অ্যাকুরেসিকে। এই জন্যই আসলে দেখা যাচ্ছে আমি যখন টুইটার ডেটা ইউজ করে ওয়ার্ড ভেক্টরস গুলো প্রি-ট্রেনিং করতেছি, সেই ক্ষেত্রে আমার সিএনএন ক্লাসিফায়ারের অ্যাকুরেসি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতেছে। এখানে আমরা দেখাচ্ছি যে আমি যখন ওয়ার্ড ভেক্টরস ইউজ করে সিএনএন কে ট্রেন করলাম, মানে প্রি-ট্রেন ওয়ার্ড ভেক্টরস এর উপর সিএনএন টাকে মডেল করলাম, তারপর হচ্ছে সিএনএন কে যখন ট্রেন করেছি একটা স্মল ডেটা সেট ইউজ করেছি। সেম জিনিসটা আমরা করেছি হলো এলএসটিএম এর জন্য। তারপরে ডিএনএন এর জন্য আমরা আসলে ওয়ার্ড ভেক্টর ইউজ করিনি। এখানে সিএনএন, এলএসটিএম এবং ডিএনএন হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বেসড মডেলস, এসভিএম, আরএফ, এক্সিবি, তারপরে হচ্ছে এমএনবি অ্যাকচুয়ালি মাল্টিনেবল নেট বেসড, তারপর কেএনএন, নিয়ারেস্ট নেইবার, এবং আরসিক। এইগুলো হচ্ছে আসলে ট্রেডিশনাল অ্যালগরিদমস। আর সো আমরা দেখতেছি যে ওভারঅল সিএনএন হচ্ছে আমাদেরকে মোস্ট সিগনিফিক্যান্ট রেজাল্ট বা সিগনিফিক্যান্টলি বেটার রেজাল্ট দিচ্ছে অন্যান্য অ্যালগরিদমের তুলনায়। সেকেন্ড বেস্ট রেজাল্ট আমরা আসলে পাচ্ছি হচ্ছে এলএসটিএম থেকে। এলএসটিএম হচ্ছে অন্যান্য মডেলগুলো থেকে ভালো রেজাল্ট দিচ্ছে। এর একটা কারণ হচ্ছে এলএসটিএম আসলে সিকোয়েন্স লার্ন করতে পারে। তার মানে হচ্ছে যে টুইটগুলোর মধ্যে যে সিকোয়েন্স আছে সেগুলো সে লার্ন করতে পারে, কারণ এলএসটিএম ইজ রিনাউন্ড ফর লার্নিং সিকোয়েন্সেস। তার মানে হচ্ছে সে যেহেতু সিকোয়েন্স লার্ন করতে পারতেছে, সেগুলো অন্য মডেলগুলোকে বিট করতে পারতেছে। কিন্তু সমস্যা হচ্ছে টুইটগুলো যেহেতু খুব নয়েজি, দেখা যায় যে এই নয়েজ দ্বারা এই সিকোয়েন্সগুলো প্রায় ফ্লাকচুয়েট করতে পারে। এখন সেই জন্য দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এলএসটিএম আসলে খুব ইফেক্টিভলি আসলে মিসোজিনিস্টিক টুইটগুলা ডিটেক্ট করতে পারতেছে না। তার মানে সামটাইমস ইট ইজ স্ট্রাগলিং। অন দ্য আদার হ্যান্ড সিএনএন যেটা করে, সিএনএন হচ্ছে আসলে লার্জ নাম্বার অফ প্যাটার্নস লার্ন করে। এখন কিছু প্যাটার্ন যদি নয়েজ দ্বারা চেঞ্জ হয়েও যায়, তাহলে সে
এই টুইটটাকে দেখা যাবে যে অন্যান্য যে সাব প্যাটার্নস গুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করতে পারতেছে। তার মানে হচ্ছে সিএনএন হচ্ছে নয়েজ দ্বারা লেস এফেক্টেড হচ্ছে এলএসটিএম এর তুলনায়, সেজন্য আসলে সিএনএন এর পারফরম্যান্স হচ্ছে এলএসটিএম এর থেকে বেটার। তারপর আমরা যেটা করেছি, আমরা আসলে চেষ্টা করেছি আচ্ছা ঠিক আছে আমাদের ট্রেনিং লেভেল ডেটা সেটটা যেহেতু স্মল, এটাকে কোনোভাবেই ইনফ্লেট করা যায় কিনা। আমরা যেটা করেছি ওয়ার্ড ভেক্টর এবং এনএমএফ। এনএমএফ হচ্ছে কাইন্ড অফ অ্যাকচুয়ালি টপিক মডেলিং টেকনিক। সো এনএমএফ এবং ওয়ার্ড ভেক্টর ইউজ করে আমরা চেষ্টা করেছি যে আমাদের লেভেল ডেটা সেটটাকে ইনফ্লেট করা যায় কিনা। যেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে টুইটের মধ্যে হয়তো র্যান্ডমলি কিছু ওয়ার্ড হচ্ছে রিপ্লেস করে দিছি, হয়তো টপিক মডেল থেকে অথবা ওয়ার্ড ভেক্টর থেকে সিমিলার ওয়ার্ড দিয়ে দেখা যায় যে টুইটের ওয়ার্ডগুলো হয়তো রিপ্লেস করে দিছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সিমিলার ওয়ার্ডসগুলো নিয়ে হয়তো নতুন আর্টিফিশিয়াল টুইট জেনারেট করেছি, অথবা আমাদের নতুন যে টপিকগুলো আমরা পেয়েছি এনএমএফ থেকে সেই টপিকগুলোকে হয়তো আর্টিফিশিয়াল টুইট হিসেবে ইউজ করার চেষ্টা করেছি। এগুলো করে আমরা দেখছি যে আসলে কোনোভাবে আমাদের লেভেল ডেটা সেটটাকে ইমপ্রুভ করা যায় কিনা। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমরা ইনফ্লেট করার পরে, আমরা যখন ইনফ্লেট করেছি এইসব টেকনিক ইউজ করে, দেখা যাচ্ছে যে আমাদের ক্লাসিফায়ারের অ্যাকুরেসি আসলে খুব একটা ইমপ্রুভ হয় নাই, বলতে অধিকাংশ ক্ষেত্রে আসলে ইমপ্রুভ হয় নাই, হয়তো মাঝে মাঝে খুবই অল্প পরিমাণে ইমপ্রুভ হয়েছে। তার মানে হচ্ছে এটা দ্বারা বোঝা যায় যে আসলে এসব সিম্পল যে ডেটা অ্যাগমেন্টেশন টেকনিকসগুলো আছে সেটা আসলে মিসোজিনিস্টিক টুইট ডিটেকশনের ক্ষেত্রে আসলে খুব বেশি ইফেক্টিভ না। এর একটা কারণ হচ্ছে আমরা যখন একটা টুইটের একটা ওয়ার্ডকে রিপ্লেস করে দিচ্ছি অথবা আর্টিফিশিয়ালি একটা টুইট জেনারেট করতেছি, এটা আসলে অরিজিনাল যে টুইটের মধ্যে যে প্যাটার্নগুলো থাকে সেই প্যাটার্নকে আসলে ডিস্ট্রয় করে দিচ্ছে। আমি যখনই একটা ওয়ার্ড রিপ্লেস করে দিচ্ছি একটা টুইটের, দেখা যায় যে এর অরিজিনাল যে প্যাটার্নটা আছে সেটা হয়তো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। অথবা আমি যখন আর্টিফিশিয়ালি একটা টুইট জেনারেট করতেছি আমার ওয়ার্ড ভেক্টরস থেকে অথবা টপিক মডেল থেকে, তখন সেই যে নতুন আর্টিফিশিয়াল টুইটটা সেটা আসলে আমার যে অরিজিনাল প্যাটার্নগুলো থাকতেছে সেগুলোর সাথে আসলে খুব বেশি ম্যাচ করতেছে না। এই জন্য আসলে হয়তোবা আমাদের এইসব সিম্পল ডেটা অগমেন্টেশন টেকনিকগুলো ইফেক্টিভ হচ্ছে না। তাহলে কনক্লুশনে আমরা বলতে পারি যে আমরা আসলে দেখিয়েছি যে আমাদের টেস্ট ডেটা সেটে সিএনএন মডেলটা সিগনিফিকেন্টলি বেটার দেন আদার মডেলস। তারপর আমরা দেখেছি যে আমরা যদি ওয়ার্ড ভেক্টরস গুলাকে টুইটার ডেটা সেট ইউজ করে প্রিট্রেন করি, তার মানে হচ্ছে সিমিলার ডোমেইন কর্পাস থেকে যদি আমরা প্রিট্রেন করি তাহলে হচ্ছে কম্পেয়ার টু আমরা যখন ওয়ার্ড ভেক্টরস গুলাকে একটা জেনারেল কর্পাস ইউজ করে প্রিট্রেন করেছি তার থেকে সিগনিফিকেন্টলি বেটার অ্যাকুরেসি পাওয়া যাচ্ছে সিএনএন ক্লাসিফায়ারের। আরেকটা জিনিস আমরা দেখতেছি যে সিএনএন ক্লাসিফায়ার যদিও হিউজ লেভেল ডেটা সেট দরকার এটাকে ট্রেন করার জন্য, কিন্তু আমরা দেখতেছি যে আমরা যদি ওয়ার্ড ভেক্টরস গুলাকে একটা সিমিলার কনটেক্সট কর্পাস দিয়ে প্রি-ট্রেন করি এবং যদি আমরা সিএনএন ক্লাসিফায়ারটাকে কেয়ারফুলি যদি কাস্টমাইজ করি এবং রেগুলারাইজেশন যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখা যায় যে একটা স্মল ডেটা সেট ইউজ করেও আমরা আসলে সিএনএন ক্লাসিফায়ারকে ট্রেন করতে পারি আমাদের মিসোজিনিস্টিক টুইট ডিটেকশনের জন্য। এখানে হচ্ছে কিছু রেফারেন্স যেগুলো হচ্ছে এই প্রেজেন্টেশনে আমরা ইউজ করেছি। থ্যাংক ইউ।